নমস্কার, নমস্কার। আমি পিয়াল ভট্টাচার্য। আমি বিশেষত কিছুই না, এনশিয়েন্ট আর্ট, পারফর্মিং আর্টসের আমি রিসার্চ স্কলার। তো সেই হিসেবে এটা আমার একটা পারফর্মিং স্পেস, যেটা তৈরি করা হয় কোয়ারেন্টাইনের সময় 2019-এ এটা প্ল্যান হয়। মানে এটা আর্কিটেক্টটা করে অনুভব হাতিপুরিয়া, এটার গৌটাটা তৈরি করেছে অনুভব হাতিপুরিয়া, রিচা বোস। 2019 সালে এটাকে মানে করা হয়। তারপর এটা 20-তে কাজ শুরু হয়। 20, 21, 22 3 বছর কাজ চলে। ইন বিটুইন আমরা 22 সালে এটাকে থেকে মানে শুরু করি পারফরমেন্স করা। এটা একটা ছোট ইন্টিমেট পারফরমেন্স স্পেস। এখানে বিভিন্ন রকমভাবে এটাকে ইউজ করা যায়, বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে। আগে আমরা এইদিকে বসতাম অডিয়েন্স, এদিকে পারফরমেন্স হতো। এখন আমরা এটাকে ঘুরিয়ে দিয়েছি, এটাকে আমরা এদিকে অডিয়েন্স বসে, আমরা এই দিকটায় পারফর্ম করি। এখন এটা আমাদের দেখতে হবে প্রোডাকশনটা কি হচ্ছে না হচ্ছে, তখন সেটা আমরা আগে এখানে একবার দেখিয়ে নিই। আমাদের 15-20 জন যারা আছে তাদেরকে দেখে যে কেমন এটা লাগছে। আর জেনারেলি আমি খুব একটা অডিটোরিয়ামে শো করি না, আমি এই প্রসিনিয়াম স্পেসটা একটু অসুবিধা হয়। তার কারণ হচ্ছে প্রসিনিয়ামে একে তো হচ্ছে আমার জিনিসটা একটু মানে টাইম স্পেসটা বড়, যেটা আমার পারফর্মিং আর যেটা পারফর্ম হয় তার টাইম স্পেস খুবই বড়, ছোট নয়। অতএব ওই রকম 2-3 ঘন্টার জন্য অডিটোরিয়াম নিয়ে বা 4 ঘন্টার জন্য নিয়ে লাইট রিহার্সাল বা স্টেজ রিহার্সাল করা যায় না। সেই জন্য আর যখন আমি এনএসডিতে বা কোথাও ডিরেক্ট করি তখন তো যেমন হয় প্রসিনিয়ামে সেভাবেই। কিন্তু আমি নিজে প্রসিনিয়ামে কাজ খুব একটা আমি করতে চাই না, কারণ আমি যে ফর্ম শিখে এসেছি কাথাকলি বা কুডিয়াট্টম, সেগুলো কোনোটাই প্রসিনিয়ামের জন্য কিন্তু না। সেগুলো বিভিন্ন ইন্টিমেট স্পেস, আর যেটা আমাদের ভারতের স্পেস আছে, যেটা আমাদের ইন্ডিয়ান স্পেস আরও যে আছে, আমি সেইরকম স্পেসে কাজ করার জন্য এইটা অনুভার সহায়। কারণ অনুভা নিজে যেহেতু থিয়েটার আর্টিস্ট খুব ভালো, তাই অনুভান রিচাকে দিয়ে তখন ডিজাইন করা হয়। এটা অ্যাকচুয়াল শায়কের বাড়ি, ওদের প্রপার্টি। এখানে আমরা 2014 সাল থেকে প্রপার কাজ শুরু করি। আর তারপরে আমাদের এই স্পেসটা প্রথমে এটা ছিল মাড ফ্লোর, ক্লে টাইলস রুফ ছিল, কিন্তু আমফানের সময় এটা খুব ব্যাডলি ড্যামেজ হয়ে গেছিল। তাই আমফানের ওই ড্যামেজ হওয়ার পর তখন আমাদের মানে এটা মনে হয় যে কি করে এটাকে কনস্ট্রাক্ট করানো যায়। তো তখন আমরা যেহেতু অনুভার সাথে খুব ক্লোজ, ওর সাথে কথা বলেছে, তখন ও বললো এটা তো এরকম বিল্ডিং বানিয়ে কোনো লাভ নেই, একটা আর্ট স্পেস বানাই, চলো এক্সপেরিমেন্ট করি। তো সেটাই এখন এখানে এসে দাঁড়িয়েছে। এটা এখনো চলছে, আমি কন্টিনিউ এর মধ্যে অ্যাড করে যাই। যেমন যদি এদিকে আসা হয়, যেহেতু এই দিক থেকে আমি বললাম ক্রাফটসম্যানরা কাজ করে, শুধু এই ব্র্যাকেটটা দিয়ে এটাকে আমি একটা চিজেল করে দিয়েছি, পুরোটা ব্র্যাকেট দিয়ে আর এই ল্যাম্প দিয়ে চিজেল করেছি, যাতে আর যখন আমাদের পারফরমেন্স হয় তখন এই মাদুরগুলোকে আমরা ফেলে দিই। এই মাদুরগুলোই কাটেন, অন্য কোনো কাটেন লাগানো নেই। আর ব্ল্যাক বক্সের মতো আমি ব্ল্যাক কাটেটা আছে, এটা হচ্ছে কোরআন কোট কচ্ছপি বীণা, রুদ্র বীণা। কিন্তু এটা স্পেশালিটি হলো এটা ব্যাম্বু রুদ্র বীণা। আমাদের বীণা, সে যদি রুদ্র বীণাকে যদি প্রথম থেকে আনতে হয়, তাহলে প্রথম ছিল একতন্ত্রী বীণা। এগুলো একতন্ত্রী বীণা, একতন্ত্রী বীণা, এর একটা তুম্বা। আর এর মধ্যে যে স্ট্রিংটা লাগানো আছে এটা কিন্তু গাট স্ট্রিং, এটা কিন্তু মেটাল স্ট্রিং নয়, এটা মেড আউট অফ গাটস। এবার এটা বাজানো হয়, এইটা প্রথম আমার এখানে যদি কেউ খুব পায়োনিয়ার হয় মিউজিকে, তাকে শেখানো হয়। পরে আরেকটা বীণা আসে যার নাম হচ্ছে, এটার নাম অ্যাকচুয়ালি রিয়েলি একতন্ত্রী। এই বীণাতেই বলা হয় দুটো তুম্বা এসে, কারণ এটা কাঁধের কাছে থাকে, এরকম ভাই বলা হয় ডেভেলপ হয়ে রুদ্র বীণা এসছে, তার প্রমাণও আছে আমাদের শাস্ত্রে। প্রথমে কতগুলো এমনি এরম ভাবে ফ্লেট লাগানো হতো, স্ট্রিং জড়িয়ে ছোট্ট। এরপরের আসে স্টিক জিদার। এই স্টিক জিদার যেটা আনছি, এই স্টিক জিদার এখন হচ্ছে কম্বোডিয়ান ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তার নাম কাসাডিভা।
out of special wood. The name of the wood, এটা হচ্ছে actually the local name is Kumija. It's a South Indian wood. এই গাছটা হয় হচ্ছে কেরালা আর কর্ণাটকের বর্ডারে, ফরেস্টে হয়। এইটার বৈশিষ্ট্য হলো এই কাঠটা প্রচন্ড হালকা, কিন্তু এই কাঠটার মধ্যে গুণ ধরে না, ঠিক আছে। এই কাঠ দিয়ে গোটা সাউথ ইন্ডিয়া উডেন অর্নামেন্টস বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, নাট্যশাস্ত্রে কিন্তু একটা স্পেশাল চিজ বলা আছে, নাট্যশাস্ত্রে কিন্তু থিয়েটারের জন্য কথা বলে নাট্য, ও কিন্তু কোনো মেটাল অর্নামেন্টস পড়তে বলেনি কখনো। সবই নয় উড হতে হবে, আর নয় তোমাকে মানে কি বলবো আর কি, এখন যেটা বলে পেপার ম্যাশে, তখন কাপড়, আঠা, গালা ওইসব দিয়ে একটা মণ্ড বানিয়ে ওরা করতো, ঠিক আছে। মানে এখন এই সেখান থেকে বলা আছে যে মধুচ্ছিষ্টে না, মধুচ্ছিষ্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মৌমাছির, একটা কালো মৌমাছির হচ্ছে মৌ, সাদা মৌমাছির নয়। কালো মৌমাছির মৌটা এখানে পাওয়া যায় না, ওটা পুরুলিয়ার বর্ডারে পাওয়া যায়, আর কেরালার আয়ুর্বেদিক দোকানে, চেন্নাইয়ের আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। প্রচন্ড হার্ডি, স্টোনের মতো। ওটাকে গরম করতে হয় চাটুতে, একটা কাপড়ের মধ্যে বেঁধে চাটুর মধ্যে গোড়ানোটা গরম করলে নরম হয়, ঠিক আছে। সেই মধুচ্ছিষ্ট দিয়ে এই পিওর 24 ক্যারেট গোল্ড ফয়েলের উপর বসানো হয়। এই গোল্ড ফয়েলটা আসে আহমেদাবাদ। কিরম ভাবে স্টিচ করা দেখো, এটা ইন্টারলক স্টিচ ভেতরে, দেখেছো? ফিশিং নেট স্ট্রিং দিয়ে এটা স্টিচ করা, তুমি কিছু করা যাবে না বাইরে থেকে কিন্তু। এইটা হলো উডেন বিটস। এটা কতটা হালকা, হাতে না শোলার মতো হালকা, কিন্তু দেখো, লক্ষ্য করেছো? শোলার মতো হালকা কিন্তু। দিস ইজ দ্য স্পেশাল উড, কিন্তু এটা কোনোদিন ঘুম ধরবে না। 100 years আইল্যান্ড। এটা প্রথম ক্রাফটসম্যানকে ডিজাইন করে আমরা পাঠাই।